হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। এর আগের দিন আমি তোমাদের নেক্সট যে কলকাতা কয়েন এক্সিবিশন আমাদের এখানে কলকাতা হতে চলেছে, সেই কলকাতা কয়েন এক্সিবিশন সম্পর্কে ইনফরমেশন দিয়েছিলাম। এই কলকাতা কয়েন এক্সিবিশন কোথায় হবে, কবে হবে, কখন হবে, কিভাবে তোমরা সেখানে পৌঁছাবে, সম্পূর্ণ ইনফরমেশন আগে ভিডিওতে আমি তোমাদের দিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও। এই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের ভারত সরকার 2023 সালে নতুন একটা 525 টাকা কমোডিটি কয়েন ছাপিয়েছে, সেই কয়েনটা সম্পর্কে ইনফরমেশন দেবো। সেন্ট মীরাবাইয়ের 525তম জন্মদিবস উপলক্ষে ভারত সরকার 2023 সালে এই কয়েনটা ছাপিয়েছে। আজকে আমি তোমাদের এই কয়েনটা দেখাবো, এই কয়েনটা সম্পর্কে ইনফরমেশন দেবো, এই কয়েনটার কত দাম সেটা বলবো, আর এই কয়েনটা কিভাবে তোমরা কিনবে সেটা সম্পর্কে ইনফরমেশন দেবো। তা বন্ধুরা, তুমি জানতে চাও এই কয়েনটা সম্পর্কে, তাহলে প্লিজ আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে আমি তোমাদের আরো একটা নতুন কয়েন দেখাবো। 2023 সালে ভারত সরকার আরো একটা নতুন কমোডিটি কয়েন ছাপিয়েছে। তবে এই কয়েনটা জেনারেল সার্কুলেশনের জন্য ছাপানো হয়নি। এটা একটা 525 টাকার প্রুফ কয়েন। কিছু মাস আগে ভারত সরকার এই রকম আরো একটা 400 টাকার প্রুফ কয়েন ছাপিয়েছিল। সেই কয়েনটা সম্পর্কে আমি তোমাদের ইনফরমেশন দিয়েছিলাম। যদি তোমরা কেউ এই কয়েনটা সম্পর্কে ইনফরমেশন চাও তাহলে এই ভিডিওটা দেখে নিও। এই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই 525 টাকা কয়েনটা তোমাদের দেখাবো। এটাই হলো ভারত সরকার ছাপানো প্রথম 525 টাকার কয়েন। আজকেই এই কয়েনটা আমার কাছে এসেছে। কয়েনটা এখনো আমিও দেখিনি। আজ তোমাদের সামনে এই খামটা খুলবো। এই কয়েনটা ডিরেক্ট কলকাতা মিন্টের ওয়েবসাইটে গিয়ে আমি বুক করেছিলাম। সেখান থেকেই এই কয়েনটা পাঠিয়েছে। খুব সুন্দরভাবে প্যাকিং করে পাঠিয়েছে। এটাই হলো 525 টাকার কয়েন। সেন্ট মীরাবাইয়ের 525তম জন্মদিবসকে উদ্দেশ্য করে ভারত সরকার এই কয়েনটা ছাপিয়েছে। এই কয়েনটার সাথে সাথে সেন্ট মীরাবাইয়ের 525তম জন্মদিবসকে উদ্দেশ্য করে ভারত সরকার ডাক টিকিটও ছাপিয়েছে। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ ডাক টিকিটটা। 2023 সালে উত্তরপ্রদেশের মথুরাতে সেন্ট মীরাবাইয়ের 525তম জন্মদিবস অনুষ্ঠিত হয়েছিল। আর সেই অনুষ্ঠানে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, এছাড়াও আরো অনেক মন্ত্রী উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির হাত দিয়ে এই নতুন কয়েনটা জনগণের সামনে আনা হয়েছে। ভারত সরকার ছাপানো প্রথম 525 টাকা কয়েন হলো এই কয়েনটা। তোমাদের হয়তো মনে হচ্ছে কেন ভারত সরকার এই 525 টাকা কয়েনটা ছাপালো, কেন 100 টাকা, 200 টাকা বা 500 টাকা কয়েন না ছাপিয়ে ভারত সরকার এই 525 টাকা কয়েনটা ছাপালো। সেই জন্য আমি তোমাদের এই 525 টাকা কয়েন ছাপানোর পেছনে কি কারণ আছে সেটাই বলবো। সেন্ট মীরাবাই ছিলেন একজন রাজপুত রাজকুমারী। তিনি ভারতের রাজস্থান রাজ্যের নাগৌর জেলার মেরতার নিকটবর্তী কুতকি নামে একটি ছোট্ট গ্রামে 1498 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। বাল্যকালে মীরাবাই একজন পরিব্রাজক সন্ন্যাসীর দ্বারা একটা কৃষ্ণ মূর্তির প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। মূর্তিটি তাকে দেওয়া হয়েছিল এবং সম্ভবত তিনি সারা জীবন এই মূর্তিটি নিজের কাছে রেখেছিলেন। মীরাবাইয়ের মা তার এই ধর্মভাবের সমর্থক ছিলেন, কিন্তু তিনি অকালেই মারা যান। মীরাবাই ছিলেন একজন অভিজাত বংশীয় হিন্দু সঙ্গীত শিল্পী ও কৃষ্ণ ভক্ত। তিনি রাজস্থান অঞ্চলের অধিবাসী ছিলেন। মীরাবাই বৈষ্ণব ভক্তি আন্দোলনের সন্তধারার প্রধান ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম। মনে করা হয় তিনি 1200 থেকে 1300 ভজন রচনা করেছিলেন। এই গানগুলো সারা ভারতে জনপ্রিয়তা লাভ করে। ভক্তিবাদী ধারায় রচিত এই গানগুলির মাধ্যমে তিনি কৃষ্ণের প্রতি তার প্রেম ব্যক্ত করেছিলেন। তার লেখা 98টি গান বলিউডের বিভিন্ন চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে। কৃষ্ণ প্রেমে পাগল ছিলেন এই মীরাবাই। শেষের বছরগুলো সন্ন্যাসিনী হয়ে গুজরাটের দ্বারকায় সেন্ট মীরাবাইকে দেখা গিয়েছিল। 1946 খ্রিস্টাব্দে পরম কৃষ্ণ ভক্ত সেন্ট মীরাবাই চিরকালের মতো ইহলোক ছেড়ে পরলোকে চলে যান। সেন্ট মীরাবাইয়ের স্মৃতিকে উদ্দেশ্য করে 2023 সালে এই কয়েনটা ছাপানো হয়েছিল। 1498 সাল ছিল ওনার জন্মসাল। ওনার জন্মের 525 বছর পূর্ণ হয়েছে 2023 সালে। সেই জন্য এই 2023 সালে ওনার 525তম জন্মসালকে স্মৃতি করে রাখতে ভারত সরকার 525 টাকার এই কমোডিটি কয়েনটা ছাপায়। তাহলে তোমরা বুঝতেই পারলে ভারত সরকার কেন এই 525 টাকা কয়েনটা ছাপিয়েছিল। এবার তোমাদের এই কয়েনটা সম্পর্কে বলছি। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কয়েনটা। যেহেতু এই কয়েনটা প্রুফ কয়েন, তাই সাধারণ কয়েনের তুলনায় অনেক বেশি সুন্দর আর চকচকে দেখতে হয়। এই কয়েনের একদিকে মাঝখানে সেন্ট মীরাবাই বীণা নিয়ে সঙ্গীত করছে সেই মুহূর্তে সুন্দর একটা প্রতিচ্ছবি দেখানো হয়েছে। এই প্রতিচ্ছবির একদম নিচে গোল করে ইংলিশে লেখা আছে 525th বার্থ অ্যানিভার্সারি অফ সেন্ট মীরাবাই। এই প্রতিচ্ছবির একদম ওপরে গোল করে হিন্দিতে লেখা আছে সন্ত মীরাবাই কি 525वीं জয়ন্তী। এই প্রতিচ্ছবির একদিকে সংখ্যায় লেখা আছে 1498। 1498 হলো সেন্ট মীরাবাইয়ের জন্মসাল। এই প্রতিচ্ছবির আরেকদিকে সংখ্যায় লেখা আছে 2023। 2023 হলো এই বছর সেন্ট মীরাবাইয়ের জন্মের 525 বছর কমপ্লিট হয়েছে। এখানে তোমরা কোনো মিন্ট মার্ক দেখতে পাবে না, কারণ এই কয়েনটা কলকাতা মিন্টের কয়েন। কলকাতা মিন্টের কোনো মিন্ট মার্ক হয় না। এটা একটা প্রুফ কয়েন।
এই কয়েনের উল্টো দিকে মাঝখানে আছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভ ঠিক নিচে হিন্দিতে লেখা আছে সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে লেখার ঠিক নিচে সংখ্যা লেখা আছে ₹525। অশোক স্তম্ভর একদিকে ইংলিশে লেখা আছে ইন্ডিয়া, অশোক স্তম্ভর আরেক দিকে হিন্দিতে লেখা আছে ভারত। এই কয়েনের এক পাশে হিন্দিতে আরেক পাশে ইংলিশে লেখা আছে এই কয়েনের মেটাল কম্পোজিশন, যেখানে আছে এই কয়েনের ওয়েট, মেটাল, সাইজ সবকিছু লেখা। এই কয়েনটার মিন্টিং ইয়ার হলো 2023। মেটাল হলো কোয়ার্টারলি অ্যালয়, যেখানে আছে 50% সিলভার, 40% কপার, 5% নিকেল আর 5% জিঙ্ক। ওয়েট লেখা আছে 35 গ্রাম, সাইজ লেখা আছে 44 mm। এই কয়েনটার শেপ দেখো লেখা আছে সার্কুলার। আমার হাতে যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো কলকাতা মিন্টের কয়েন। এই কয়েনটা কিনতে আমার খরচ পড়েছে 3,550 টাকা, 3,550 রুপিস। তোমরাও যদি এই কয়েনটা কিনতে চাও তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্টের মিন্ট ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারো। এখনো বুকিং নিচ্ছে এই কয়েনের জন্য। কিভাবে তোমরা এই কয়েনটা বুক করবে তা সংক্ষেপে তোমাদের বলছি। প্রথমে তোমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের মিন্ট ওয়েবসাইট SPMCIL এখানে যেতে হবে, সেখানে গিয়ে বুকিং করতে হবে। আমি স্ক্রিনে ওয়েবসাইটে লিখে দিলাম, তোমরা দেখে দেখে লিখে নিতে পারো। এরপর এই পেজটা ওপেন হয়ে গেলে তোমরা এই কয়েনের ফটো দেখতে পাবে। ফটোর নিচে অ্যাড টু কার্ট লেখা আছে, সেখানে তোমরা ক্লিক করবে। তারপর এই রকম পেজ আসবে। এই পেজে প্রসিড টু চেক আউট লেখাতে ক্লিক করবে। তারপর এই পেজটা আসবে। এই পেজটা ওপেন হলো দেখবে একটা ফর্ম আছে, এই ফর্মটা পুরো ফিল আপ করতে হবে। ফর্মটা পুরো ফিল আপ হয়ে গেলে প্রসিড টু পেতে ক্লিক করবে। পেমেন্ট দেওয়া কমপ্লিট হয়ে গেলে তোমাদের অর্ডার প্রসেসিং শুরু হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কি করে মিন্টের ওয়েবসাইটে গিয়ে প্রুফ কয়েন বা UNC কয়েন বুক করবে। তা বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা? তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো ভারত সরকারের ছাপানো এই নতুন 525 সালের কয়েনটা আজকের দিনে কি দাম আছে। তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। এরকম নতুন নতুন ভিডিও আরো দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্তই, নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।